আমাদের যে যত কাস্টমার তারা যে জমিগুলো পায় বা জমিগুলো পেয়ে খুশি হয় বা আমরা যেন ঠিক কাজ করতে পারি, এটাই হচ্ছে সবচেয়ে আমাদের বড় মানে তারা যদি ভালো বলে আমাদের ভালো। হ্যাঁ, মানে আমার নিরিবিলি গ্রাম্য পরিবেশটা আমার এখানে খুব ভালো লেগেছে। বাহ, খুব দামি কথা বলেছেন উনি। মানে যেটা মানে আমি মানে শহরের মধ্যে ঘিঞ্জি এলাকার মধ্যে দুপাশে রাস্তা, দুপাশে ঘর বাড়ি, রাস্তায় চলাফেরা যায় না, ড্রেন ফেন এগুলো সব রয়েছে, একদম। কিন্তু এখানে মুক্ত বাতাস আর একদম সরল সাবলীল একদম পরিবেশ রয়েছে। আমরা বলতে চাই এখানে আসুন, আপনারা দেখুন, দেখে এখানে প্লট কেনার করুন, নিন, ভালো লাগছে এখানে। আমি যে এত কথা বলি, এত জোর দিয়ে বলি বা এত প্রজেক্ট সম্বন্ধে বলি, আমি বারবার একটা কথা বলি, প্রচুর সেক্টরে ভিডিও হচ্ছে আজকে, প্রচুর লোক ভিডিও করছে। তুমি যদি দেখো, তোমার কাছে অফার আসে, তুমি আমাকে বহুবার বলেছো, কিন্তু আমি একটা কথা বলি যে দেখো ডিকে, ভিডিও করাটা আলটিমেট নয়। আলটিমেট ব্যাপার হচ্ছে আমি করলে তার পেপারস কি আছে, জমিটা ঠিক দিতে পারবো কিনা। সৌমেনদার কাছে আমি যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে যে মানুষকে আর যাই হোক আমি প্রপার জিনিস দেবো, 2 পয়সা কম প্রফিট করবো। উনি মানে কিন্তু যা বলেন তা কিন্তু করেন। কমিটমেন্টের দাম আছে। কোনো টাকা পয়সার দিকে যে মনে করুন বলে যে না 19-20 এরকম কোনো ব্যাপার নেই। এরকম না, যা হচ্ছে ফিক্সড রেটই মানে বলেন। এতে যদি আপনার মানে পছন্দ যদি হয় তাহলে আপনি নেবেন, যদি না খুব পছন্দ সুন্দর হয়- কথা বলছেন। নমস্কার, আমি দয়াল কৃষ্ণ, আপনারা দেখছেন ড্রিম হোম বাংলা। ড্রিম হোম বাংলার আজকের এই সুদিনে একটা বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আর সাথে আমরা পেয়ে গেছি আমাদের প্রিয় ল্যান্ডার ডেভেলপার প্রিয়ঙ্কদা। প্রিয়ঙ্কদা নমস্কার। নমস্কার। কেমন আছেন? কেমন ফাইন আছেন? ফাইন, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। দাদা, আজকে একটা প্রশ্ন করেই ফেলি। দিকে মানে প্রশ্ন করতেই হবে, এর বাইরে তো প্রশ্ন ছাড়া একদম ওনাকে ছাড়া যাবে না, একেবারেই। খুবই কম পাওয়া যায়, ব্যস্ত মানুষ। আচ্ছা, তার আগে বলে দিই, স্ক্রিনের উপরে যে সমস্ত নাম্বার আমাদের ডিসপ্লে হচ্ছে, এটা সরস্বতী কমপ্লেক্সের নাম্বার। আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। যদি দেখেন যে কোনো সময় ব্যস্ত আছে, আপনারা হোয়াটসঅ্যাপ করে দিন, আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নেওয়া হবে। আচ্ছা দাদা, আজকে তো দেখতে পাচ্ছি একবারে পুরোপুরি যেরকম একটা বিবাহের সময় যেরকম মেয়েদের সাজানো হয়, সেরকম দুলহানের মতো একদম সাজিয়ে রেখেছেন সরস্বতী কমপ্লেক্স। এর ব্যাপারটা কি একটু যদি আপনার মুখ থেকে যদি পাই। দিকে অ্যাকচুয়ালি কি বলতো, আজকের অ্যাকচুয়ালি আমরা কিন্তু কোনো প্রমোশন ভিডিও বা জমি না, তারপর না, তো না, বলেছি না। যে এরকম কিছু নয়। বেসিক্যালি আগের ভিডিওতে দেওয়া আছে যে সরস্বতী কমপ্লেক্স প্রজেক্ট 4 যেটা নাটাগাছি জামতলা, তো সেটাতে আমরা বলেছিলাম যে ডে বাই ডে ডেভেলপমেন্ট, তার অফিস, তার সমস্ত কিছু। তো ফাইনালি আমরা আজকে অফিসটাকে কমপ্লিট করেছি। তাহলে অফিস Very good. মানে হচ্ছে এটা আমাদের নয়, এটা প্রত্যেকের যারা হ্যাঁ, সবারই আছে, সবারই। প্রত্যেকেরই। অবশ্যই অবশ্যই। তো সেই জায়গা থেকে সুন্দর করে সাজিয়ে তাদেরকে, প্লাস হচ্ছে তোমার মতো মানুষ বা এরকম যারা রয়েছে, হ্যাঁ। যারা অক্লান্ত ভাবে সরস্বতী কমপ্লেক্সের ডেভেলপমেন্টের পিছনে রয়েছে, ঠিক। তাদের প্রত্যেককে ডেকে সুন্দর করে সাজিয়ে একসঙ্গে একটা আনন্দ করা। হ্যাঁ। এই কারণেই চারিদিকে সাজিয়ে গুছিয়ে প্রত্যেককে ডাকা, ব্যাস, এর বাহ। বাইরে আর কিছুই নয়। না না, ঠিক আছে, থ্যাংক ইউ। দ্বিতীয় আরেকটা প্রশ্ন করব। একেবারেই। ওকে, তাহলে দাদা আজকে সরস্বতী কমপ্লেক্সের বিশেষ করে যে সমস্ত কাস্টমাররা আমাদের আজকে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই নিয়ে তো প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3, এটা প্রজেক্ট 4 একেবারে। রান করছে। প্রজেক্ট 4 ভেরি গুড। এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট আজকের ডেটে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে। তো আজকে কি আমাদের যে সমস্ত কাস্টমাররা নিয়েছেন বা নেবেন, তাদেরকে কি ডাকা হয়েছে, আজকে ইনভাইট করা হ্যাঁ, হয়েছে? প্রত্যেককে ইনভাইট করা হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। এবং কি মানে ব্যবস্থা রেখেছেন? লাঞ্চের ব্যবস্থা আছে? সবকিছুই আছে। আরে বাহ, ভেরি গুড। আজকে ভিডিওটা দিস দ্য ডিফারেন্ট। আমি হ্যাঁ, জানি না হ্যাঁ। যে প্রচুর জায়গা থেকে তো জমির ভিডিও হয়, আমরা দেখি, হ্যাঁ। বাট জানি না এই ধরনের প্ল্যান কারা করে। কিন্তু আমার মনে হয়েছে যে যারা আমাদের সঙ্গে রয়েছে, আমাদের ডেভেলপমেন্টের জন্য যারা আমাদের ধাপে ধাপে হ্যাঁ, হ্যাঁ। এগিয়েছে, এগিয়েছে। তাহলে প্রত্যেকটা আনন্দের সামিল তাদেরও অবশ্যই হওয়া উচিত। আর আনন্দ তো একার দ্বারা হয় না, একার দ্বারা হয় না। সবাইকে মিলিয়ে তো আনন্দটা সে ভালো তুমি হয়। দেখতে পাচ্ছ আজকে দিস দ্য ডিফারেন্ট লুক। হ্যাঁ, একদম। আজকের না জমির যোগাযোগ ব্যবস্থা, যা জমির দাম কত, কিভাবে পাওয়া না, যাবে, ওইসব সেরকম বলা যাবে না কিছু আজকে। কিন্তু আজকে নেই। একদম। আজকে যেটা আছে সবাই মিলে একসঙ্গে মিলিত হ্যাঁ, হয়েছি, হ্যাঁ। আনন্দ করছি। তার একটা প্রমোশন ভিডিও আমরা করেছি যে হ্যাঁ। দেখুন সরস্বতী কমপ্লেক্সের। আমি প্রত্যেককে বলি, বা তুমিও বলো যে আমরা ফ্যামিলি মেম্বার্স। তখন অনেকেই প্রশ্ন করে, আচ্ছা আপনি তো ফ্যামিলি বলেন, right. অ্যাকচুয়ালি ফ্যামিলির মতো কি ফ্যামিলির কিন্তু- লোকজন কোথায়? তো এটাই হচ্ছে ব্যাপার Right. যে ফ্যামিলি মেম্বার্স, হ্যাঁ। এটা তাদেরই অফিস,
তারা এসেছে, তারা জমি নিয়েছে, তারা আমাদের ডেভেলপমেন্টের পিছনে তাদেরও ভূমিকা ভূমিকা রয়েছে। অবশ্যই অবশ্যই। তো এই আনন্দের অংশীদার হ্যাঁ। তারা মানে তারা। সব থেকে বড় অংশীদার অংশীদার, right. অতএব তাদেরকে ডাক, তাদের সঙ্গে একদম। আনন্দ করা। আচ্ছা, তাহলে কি আপনার পারমিশন নিয়ে আমি করতে চাই, তাহলে কি আমরা এই মুহূর্তে কিছু কাস্টমার যাদের নিজেদের অভিব্যক্তি ব্যক্ত করতে চাইছে তাদের কি ইন্টারভিউ নিতে পারি? মানে তুমি তাদের সঙ্গে কথা বলতে চাইছি একটু আমাদের ভিউয়ার্সদের সাথেও দেখাতে চাইছি। মানে এত ভিডিও তুমি দেখছো, হ্যাঁ। তো কোথাও দেখেছো যে এরকম মানে যারা জমি নিয়েছে? তা সেই জন্য এটা আমি নিজে থেকে বলবো, এটা কোনো প্রশ্নের মধ্যে নয়, এটা আমি নিজে থেকে আপনার কাছে পারমিশন Okay, চাইছি। চলো, যদি ঠিক আছে, বলেন permission তাহলে লাগবে আমি না। ডেফিনেটলি। তুমি সবার সঙ্গে কথা বলো, যেহেতু হ্যাঁ। আজকে একটা সুন্দর পূজার দিন, হ্যাঁ। আনন্দের দিন, হ্যাঁ। তারা এসেছে, হুম। তাদের যে কথাবার্তা বা তাদের যে চিন্তা ভাবনা তারা বলুক, তারা একটু শেয়ার করি তাহলে মানুষও জানতে পারবে। ডেফিনেটলি, রাইট। তুমি তাদের সঙ্গে কথা বলো, হ্যাঁ। এবং আমি তাদের সঙ্গে থাকবো। অবশ্যই অবশ্যই আলোচনা আলোচনা হবে। হবে, ঘরোয়া আলোচনা, ঘরোয়া আলোচনা, একদম। আড্ডা আর কি। আড্ডা একটা সুন্দর একটা আজকে সরস্বতী কমপ্লেক্সের রথযাত্রা উপলক্ষে একটা সুন্দর আড্ডা সবাই মিলে হবে। তাদের সঙ্গে কথা বলো, কোনো অসুবিধা ঠিক আছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে যার সাথে পরিচয় করাবো, অ্যাকচুয়াল পরিচয় করানোর কিছু নাই, উনি অল ইন অল এখানকার। সোমেনদা তিনি অলরেডি ক্যামেরার বাইরে থাকেন, সবসময় তো আমাকে প্রিয়ঙ্কর দাকে আপনারা দেখেন ক্যামেরার সামনে, জন্মদাতা। রাইট, জন্মদাতা। আসুন ওনার মুখ থেকে দু এক কথা শুনে নিন, যেটা না শুনলেই নয় এবং শোনাটাও উচিত। আমরা লালন পালন হ্যাঁ হ্যাঁ, রাইট। অ্যাকচুয়াল দাদা ক্যামেরার সামনে আসতে খুবই লাজুক মানুষ, লজ্জা পান, কিন্তু ব্যবসার দিক থেকে কিন্তু খুব একদম পারফেক্ট মানুষ। আসুন, দুজনকেই পেয়ে গেছি আজকে, দাদা এবং বৌদিকে। নমস্কার। রাইট, নমস্কার দাদা। ফার্স্ট অফ অল আপনি বলুন, আপনি যে এতদিন ধরে এইভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ স্ট্রাগল করে প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3, আজকে প্রজেক্ট 4 এসছেন, আপনার কেমন লাগছে একটু যদি আমাদের বন্ধুদের বলেন। আমার ভালো লাগা বললে খুবই খারাপ জিনিস। আমি যাদেরকে এই জমি টমিগুলো, যে আমাদের যে যত কাস্টমার, তারা যে জমিগুলো পায় বা জমিগুলো পেয়ে খুশি হয় বা আমরা যেন ঠিক কাজ করতে পারি, এটাই হচ্ছে সবচেয়ে আমাদের বড় মানে। তারা যদি ভালো বলে আমাদের হবে, আমার নিজেকে ভালো বললে আর হবে না। Right. আর বাকি তো প্রিয়ঙ্কর বাবু আছেন, উনি যত কাস্টমার সব উনি দেখাশোনা করে, উনি এই দিকটা পুরোটাই দেখে। হ্যাঁ, আমি খুব একটা বেশি কারোর সাথে কথাবার্তা বলি না, কারোর কিছু এইসব জানে না। আমি শুধু ল্যান্ডের দিকটাই আমি দেখি, আচ্ছা, যে ল্যান্ডটা কিভাবে পাবে, কিভাবে কার দখল থাকবে, সঠিক পরিষেবাটা কার কিভাবে মাটি দেওয়া যায়। কিভাবে পাবে, Right. কিভাবে সে ঘর করতে পারবে, তার কোনটা আটকাচ্ছে না আটকাচ্ছে, বা কোন জমিটা নিলে এমনই কাস্টমার আছে তাকে বোঝে না যে কোন প্লটটা নিলে ভালো হয়। আমি বলে দিই, তুমি এই প্লটটা নিলে তোমার খুব সুবিধা মানে ভালো হবে, এবং পরবর্তীকালে যেন দাম পায়, খুব ভালো দাম, রাইট, খুব ভালো মানে কার যদি রিসেল করেন, উনি পরে বিক্রি করেন, হ্যাঁ, ভালো দাম, মানে খুব ভালো পয়সাটা অনেক পাবে। রকম ক্যাটাগরিতে নেয়, কেউ ইনভেস্টমেন্ট, হ্যাঁ। বাড়ি ওরিয়েন্টেড, হ্যাঁ। কারোর ফেসিং ব্যাপার থাকে। রাইট। তো আমি একটা কথা বলতে পারি, এজ এ জমির যে টেকনিক্যাল ব্যাপার, মানে প্রত্যেকটা জিনিসের তো টেকনিক্যাল জিনিস থাকে, ঠিক আছে না? মানে মেন মানুষের দাম কোথায়, মানুষের দাম যদি তুমি একটু দেখো, তুমি খুব ভালো চুল কাটলে, খুব ভালো ড্রেস করলে, ইউ আর নট এ স্মার্ট। অ্যাকচুয়ালি তোমার দাম কিন্তু তোমার ব্রেনের, রাইট, তোমার ব্রেনে কি আছে সেটা হচ্ছে সব থেকে বড় জিনিস। রাইট। বাট অ্যাজ এ জমি, আমি যতদিন এই সেক্টরে আছি বা দেখেছি, অ্যাজ এ জমি সম্বন্ধে নলেজ, জমি সম্বন্ধে ডেভেলপমেন্ট, তার রাস্তা, তার পেপারস, আমি মনে করি সোমেনদার যে নলেজ আছে, যে ব্রেন যে ভাবে কাজ করে, রাইট, রাইট। তো আমার মনে হয় একটা এমবিএ করা ছেলে মেয়ের পক্ষে ডেফিনেটলি নলেজ, একদম বাস্তব কথাই বলছেন আপনি। আমি এই জিনিসটার জন্য আমি সবাইকে একটা কথা বলি, যে দেখো এই মানুষটার কাছে তুমি একটা জিনিসই পাবে, সেটা হচ্ছে যে প্রপার জমি, রাইট। এর বাইরে কোনো কথা হবে না। আমি যে এত কথা বলি, এত জোর দিয়ে বলি, বা এত প্রজেক্ট সম্বন্ধে বলি, আমি বারবার একটা কথা বলি, প্রচুর সেক্টরে ভিডিও হচ্ছে আজকে, প্রচুর লোক ভিডিও করছে। তুমি যদি দেখো, তোমার কাছে অফার আসে, তুমি আমাকে বহুবার বলেছো, কিন্তু আমি একটা কথা বলি যে দেখো ডিকে, ভিডিও করাটা আলটিমেট নয়। Right. আলটিমেট ব্যাপার হচ্ছে আমি করলে তার পেপারস কি আছে, জমিটা ঠিক দিতে পারবো কিনা। সৌমেনদার কাছে আমি যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে যে মানুষকে আর যাই হোক, আমি প্রপার জিনিস দেবো, 2 পয়সা কম প্রফিট করবো, কিন্তু প্রফিট জিনিস দেবো, এই জিনিসটা দেখেছি। তার সঙ্গে সঙ্গে আজকের সোমেনদার অর্ধাঙ্গিনী বসে রয়েছে, মানে আমাদের বৌদি আর কি, আমরা বলি। তো এই মানুষটারও কিন্তু অক্লান্ত পরিশ্রম। তার কারণ একটা জিনিস দেখো, তোমার পৃথিবীতে আমি মনে করি যে 3টে জিনিস যদি তুমি পেয়ে যাও, তুমি হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী মানুষ। 1, ভালো বন্ধু,
ভালো বন্ধু মানে কিরকম, যে তুমি রাত 2টোর সময় প্রবলেমে পড়েছো, খুব ঝড় বৃষ্টি হচ্ছে, যেন সাপোর্ট সে কিন্তু এটা বলবে না যে ঝড় বৃষ্টিটা কমে যাক বা কাল সকালে যাব। সে কিন্তু একটা জিনিসই বলবে যে খুব সুন্দর আমি এর মধ্যেই যাব, যেহেতু ও প্রবলেমে পড়েছে। ঠিক আছে না? একদম। তো আমি মনে করি এই ধরনের বন্ধু পৃথিবীতে থাকা খুব প্রয়োজন, বা তোমার লাইফে থাকার খুব প্রয়োজন। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ভালো ফ্যামিলি। হ্যাঁ, ঠিক আছে না? ফ্যামিলির সুখ হচ্ছে তোমার কাছে সব থেকে বড় জিনিস। মানে এটা তোমার থাকতেই হবে। বাস্তব কথা। ঠিক আছে না? আর একটা জিনিস হচ্ছে যে তুমি যে পরিবার নিয়ে চলছো, মানে যেখানে তোমার গুরুত্ব নেই সেখান থেকে সরে আসা উচিত, এটা আমি মনে করি। একদম। এই 3টে জিনিস যদি তোমার কাছে থাকে, এক হচ্ছে তোমার ভালো বন্ধু, মানে এটা থাকতেই হবে। যদি না থাকে তাহলে তুমি তার থেকে দূরে থাকো, যে কথাটা আমি বললাম, কিন্তু প্রয়োজন নেই। কিন্তু সেকেন্ড হচ্ছে ভালো পরিবার। ঠিক আছে না? আর থার্ড, গুড হেলথ। রাইট। তুমি নিজের শরীরের জন্য দেখো, এই 3টে জিনিস যার কাছে আছে না, আমি মনে করি তার পয়সার কোনো প্রয়োজন নেই। ঠিক ঠিক, এই 3টে জিনিস থাকা প্রয়োজন। এই 3টে জিনিসের জন্য আমি দেখেছি যে আমি যে বৌদির কথা বললাম বা সৌমেন্দার কথা বললাম, সৌমেন্দারা সারাদিন কষ্ট করে সমস্ত কিছু কমপ্লিট করে আজকের ডেটে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে, তার ফ্যামিলি যেভাবে গাইড করে, যেভাবে হেল্প করে, আমি তো দেখেছি অনেক সময় আমার ফ্যামিলি পড়ে এই রাত 2টো বাজে বা এই টাইমে আসে, দেখবে তুমিও যদি যাও এটা প্রশ্ন থাকে। বাট আমি এই জিনিসগুলো দেখেছি যে দুজনের যে কোঅপারেট করা, ঠিক আছে না, আজকের এই সেক্টরে থাকার পরে, তো দুজনকেই আমি বলবো যে সৌমেনদা এবং বৌদি দুজনে যদি না থাকতো, হয়তো সরস্বতী কমপ্লেক্সের আজকে এই পজিশনে আসতো টোটাল যে নাম ডাক আমরা হয়তো প্রত্যেকে রয়েছে, যে একটা মানুষ বাঁচতে গেলে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দাম আছে। তোমার হাত পায়ের দাম আছে, তোমার হার্ট, লিভার, কিডনি, লাংস, প্রত্যেকেরই দাম আছে। প্রত্যেকটা নিয়ে তারপরে তো অঙ্গ আমরা হয়তো অঙ্গ প্রত্যঙ্গ, বাট শরীরের সব থেকে ভাইটাল জিনিস, ঠিক আছে, হার্ট, কিডনি, লিভার, লাংস যেগুলো ভিতরে থাকে, সেগুলো আমার মনে হয় যে সৌমেনদা, বৌদি, এদের সাপোর্টে কিন্তু আজকে সরস্বতী কমপ্লেক্স। এই কারণে তো প্রত্যেকটা যারা আমাদের পরিবার, যারা জমি নিয়েছে, আমি সবাইকে একটা কথা বলবো যে এই মানুষ দুটো না থাকলে, এদের সাপোর্ট না থাকলে সরস্বতী কমপ্লেক্স কিন্তু এই জায়গায় যেত না। যতটা আপনারা আমাকে দেখেন বা এ করেন, আমি একটা কথা বলবো যে এই মানুষগুলো ছিল বলেই কিন্তু আজকে সরস্বতী কমপ্লেক্স। অর্থাৎ এদের সম্বন্ধে যত বলবো ততটাই কম হয়ে যাবে। রাইট, ঠিক কথা। ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ। ম্যাডাম নমস্কার। স্যার নমস্কার, কেমন আছেন আপনারা? ভালো আছে। ভেরি গুড, ভেরি গুড। নমস্কার ম্যাডাম। ফার্স্ট অফ অল আপনারা বলুন যে আপনারা কোথা থেকে এসেছেন এবং এখানে কিভাবে আসলেন? আমি শ্যামবাজারে থাকি, শ্যামবাজার থেকে এখানে এসে শ্যামবাজার, একটু জোরে বলবেন প্লিজ। আমার বোনপো। আচ্ছা আচ্ছা, এই একটা বোনপো। ভেরি গুড, ভেরি গুড। আজকের যে সরস্বতী কমপ্লেক্সের, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে যেহেতু আপনারা আমাদের সাথে আছেন, আমাদের প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3 কমপ্লিট করে এটা প্রজেক্ট 4, কেমন লাগছে জায়গা? ভালো লাগছে। আচ্ছা, আজকের যে প্রোগ্রাম, আজকে যে আমাদের একটা পুজো অনুষ্ঠান ছিল এবং আমরা বিভিন্ন মানুষকে, বিশেষ করে আপনাদের মতো বিশিষ্ট অতিথিকে আমরা কাছে পেয়ে খুব খুশি। এবং আপনাদের আজকের অভিজ্ঞতা যদি একটু বলেন, কেমন লাগলো? ভালোই লাগছে, ভালোই। একটু জোরে বলবেন প্লিজ। ভালোই খেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সৌরভ বলো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, আপনি কি বন্ধু বান্ধব বা রিলেটিভদের কিছু বলতে চান? আজকে তো গোটা ভারতবর্ষে বিভিন্ন মানুষ আপনাকে দেখছে। হ্যাঁ, আমরা বলতে চাই এখানে আসুন, আপনারা দেখুন, দেখে এখানে প্লট কেনার করুন, নিন, ভালো লাগছে এখানে, খুবই ভালো জায়গা। আচ্ছা সৌরভ দা, প্লট কেনার যে সুযোগ সুবিধা এবং যে ধরনের ব্যবস্থা এনারা রেখেছেন, এটা কি মানুষের পক্ষে ভালো? হ্যাঁ, সুযোগ সুবিধাটা ভালো, কারণ এনারা 60% রেজিস্ট্রি ছেড়ে দিচ্ছে, প্রথম কথা। আর তারপরে মানে বাকি টাকাটা আপনারা ইএমআই সিস্টেমেও দিতে পারবেন, বা যেমন যার ইচ্ছা তেমন সেরকম দিতে পারবেন। ঠিক তো? আচ্ছা, একদম। সৌরভ বহু জায়গাতে জমি দেখেছে, আচ্ছা, এবং দেখার পরে তারপরে কিন্তু আমাদের কাছে এসেছে। আচ্ছা, বাট প্রচুর ভিডিও, এখন তো ফেসবুক খুললে মনে হয় মানে জমির ভিডিও আমি দেখেছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কিন্তু ভিডিও। অরিজিনাল ভিডিও কটা সেটা কিন্তু আমি ক্লারিফাই করব না, কারণ একই সেক্টরে থেকে সবাই ভালো, প্রত্যেকে জমির জন্য দৌড়াচ্ছে, বিক্রি করার জন্য দৌড়াচ্ছে। বাট আমি প্রত্যেকের কাছে একটা কথা বলবো যে যারা জমি কেনার জন্য, তাদের কষ্টার্জিত পয়সা খুব কষ্ট করে তারা 2 কাঠা জমির জন্য আসে, আমি প্রত্যেকের কাছে একটা কথা বলবো, যারা জমি বিক্রি করছে, যে জমিটা যেন ক্লায়েন্টরা পায়। আমরা প্রিভিয়াস লাস্ট 5 to 6 ইয়ার ধরে অনেকগুলি প্রজেক্টে ঘুরছি, তো ম্যাক্সিমাম প্রজেক্টেই দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি যে চিটিংবাজি টাইপের, মানেটা হচ্ছে ওরা
জায়গা দেখাচ্ছে ঠিকই, প্লট দেখাচ্ছে ঠিকই, হিসাব কাগজ কলম সব দেখাচ্ছে। যখন পেমেন্ট করছি তারপরে যখন জানতে চাইছি বুঝতে পারছি তখন ভাবতে পারছি পুরোটাই ডিফল্ট হয়ে যাবে টাকাটা। আর টাকা দিয়েও যদি রিফান্ড চাওয়া হচ্ছে তখন অজুহাত দিচ্ছে যে এই টাকা পাওয়া যাবে না, এই না, যেহেতু আমি কিনিনি কিন্তু আমি তো অ্যাডভান্স দিয়েছি, তার টাকা তো রিটার্ন করে দেবো, তো আমি তো ইচ্ছুক না। অনেক প্রপার্টি হয়েছে লাস্ট 5 ইয়ারে, জায়গা জমির ব্যাপারে আমরা অনেকটা মানে লাস্ট 5 ইয়ারে মানে লকডাউন 2020 হয়েছে, আমরা 19 সাল থেকে লাস্টের দিক দিয়ে আমরা প্রচুর প্রপার্টির জন্য ঘুরছি। তো আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম প্রপার্টি একই জায়গাকে দালাল, এক দালাল দেখাচ্ছে আবার অন্য দালাল দেখাচ্ছে। ঠিক আছে, সংক্ষিপ্ত ইন্টারভিউ আমাদের দেখানোর চেষ্টা করলাম। এতক্ষণ ধরে স্যারেরা বললেন, তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। আমরা চেষ্টা করব আরো কিছু নতুন মানুষদের সাথে আপনাদের পরিচয় করার। আমার একটাই কথা, যারা এই বিজনেসে আসে যে একটা জিনিসটা খেয়াল রাখুক, তাহলে ইন্ডাস্ট্রিটা খারাপ হবে না, যে জমিটা যেন পেয়ে যায়, মানে এর বাইরে আর কোনো কিছু নয়। রাইট রাইট রাইট। যে আমার সবার যে আমি কোনো সিস্টেম, কোনো কোম্পানি, কোনো কাউকে, কারণ যেহেতু আমি একই সিস্টেমে আছি, সিস্টেমকে ক্লারিফাই করার অধিকার আমার নেই। তাহলে আমি একটা কথা বলবো যে ক্লায়েন্ট, আমি একটা কথা বলবো যে ক্লায়েন্ট যেন সে তার জমিটা পায়। একদমই ঠিক, যে কোনো রকম ভাবে নিন, ক্লায়েন্ট প্রতারিত হলে এই ইন্ডাস্ট্রিটা খারাপ হবে। একদম ঠিক। যদি ইন্ডাস্ট্রিকে আমরা ঠিক রাখতে চাই, এবং আমিও যেহেতু একজন ইউটিউবার, আপনারা যে সমস্ত ছেলেমেয়েরা দেখছেন আমাদেরকে ইউটিউবিং করেন, তাদেরকে রিকোয়েস্ট করব এমন কিছু জায়গা দেখান, তাতে মাসে 2টো ভিডিও কম করুন আপনি, কিন্তু এমন কিছু জায়গা বা জমি বা প্লট দেখান যাতে করে মানুষ স্যাটিসফাই হয়, তাদের কষ্টার্জিত অর্থ, যেটা প্রিয়ঙ্কা বাবু বারবার বলেন, যেন সঠিক কাজে লাগে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। বন্ধুরা, এতক্ষণ ধরে আপনাদেরকে একের পর এক বিভিন্ন অভিজ্ঞ মানুষের কথা শোনাচ্ছিলাম, যারা এতক্ষণ ধরে ইন্টারভিউ দিচ্ছিলেন। কেন ইন্টারভিউ দিচ্ছিলেন তার পিছনে একটাই কারণ, আপনারা জানেন যে আজকে সরস্বতী কমপ্লেক্স এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, দীর্ঘদিন ধরে স্ট্রাগল করার পরে প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3, এখন আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে প্রজেক্ট 4 এর ভিডিও আমরা শুট করছি। তো আসুন জেনে নেওয়া যাক, চিনে নেওয়া যাক একজন বিশিষ্ট মানুষের সাথে পরিচয় করিয়ে দিই, এবং ওনার মুখ থেকেই শুনে নিই ওনার অভিজ্ঞতা কিরকম আজকের দিনের সম্পর্কে। স্যার নমস্কার। নমস্কার স্যার। কেমন আছেন আপনি? ভালো আছি স্যার। ভেরি গুড। আপনার নাম বলবেন প্লিজ। আমার নাম মৃত্যুঞ্জয় কয়াল। মৃত্যুঞ্জয় বাবু। মৃত্যুঞ্জয় বাবু কোথা থেকে এসেছেন যদি একটু বলেন? আমি গড়িয়া থেকে এসেছি, সরস্বতী কমপ্লেক্সের নিমন্ত্রণ পেয়ে আপনি আমি এখানে এসেছি। ভেরি গুড। অবশ্যই আমরা আজকে কাস্টমার মিট করছি, সুতরাং সমস্ত আমাদের কাস্টমারদের আমরা নিমন্ত্রণ করার চেষ্টা করছি। স্যার, আজকের পরিবেশটা আপনার কেমন লাগছে যদি আপনি দু এক কথা বলেন? আজকের পরিবেশটা মানে পুজোর একটা ব্যাপার ছিল, হ্যাঁ। এই মানে ঘরটার উদ্বোধনের জন্য, ঘট উদ্বোধন হলো। নতুন মানে একটা ঠাকুর বসে একটা ঘরের উদ্বোধন হলো। আর যেটা পরিবেশ বলতে আমার খুবই ভালো লেগেছে, কি আমি যেটা চাচ্ছি বা অন্য কে কি কিরম চা বলুন, জানি না, হ্যাঁ। মানে আমার নিরিবিলি গ্রাম্য পরিবেশটা আমার এখানে খুব ভালো লেগেছে। বাহ, খুব দামি কথা বলেছেন। শহরের মধ্যে ঘিঞ্জি এলাকার মধ্যে দুপাশে রাস্তার দুপাশে ঘর বাড়ি, রাস্তায় চলাফেরা যায় না, ড্রেন ফেন এগুলো সব রয়েছে, কিন্তু এখানে মুক্ত বাতাস আর একদম সরল সাবলীল একদম পরিবেশ রয়েছে, এবং দূষণ মুক্ত বাতাস, দূষণ যেটাকে বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। ঠিক আছে, তাহলে আমরা শুনে নেবো আরেকজন পরবর্তী আমাদের যিনি গেস্ট আছেন তার মুখে। থ্যাংক ইউ সো মাচ স্যার। নমস্কার স্যার। স্যার নমস্কার। নমস্কার। নমস্কার স্যার, আপনার নাম বলবেন একটু আমাদের প্রিয় দর্শকদের, এবং আপনি কোথা থেকে এসেছেন যদি একটু? আমার নাম হচ্ছে সোমনাথ প্রামাণিক। আমার বাড়ি হচ্ছে নরেন্দ্রপুর এলাচিতে, আমি থাকি কোলাঘাটে থাকেন? থাকি তো মানে কর্মসূত্রে থাকি। আচ্ছা। এখানে কিন্তু আমার মানে বাড়ি আর কি একদিনকার, মানে আমি ভাবছিলাম যে একটা জায়গা ব্যাপারে একটু দেখবো বলে। আচ্ছা। তো এরকম আচ্ছা, আমরা যে শুনলাম আপনি আমাদের প্রজেক্ট 1 সরস্বতী কমপ্লেক্সের তখন থেকে আপনি যুক্ত আছেন, এবং একের পর এক প্রজেক্ট 2, প্রজেক্ট 3, প্রজেক্ট 4, আপনার যেখানে যা পছন্দ আপনি কেনাকাটা করেন। দেখছি মোটামুটি। একটু অভিজ্ঞতাটা যদি সরস্বতী কমপ্লেক্স সম্পর্কে বলেন। একটা দেখেছি যে প্রিয়ঙ্কর বাবু তো মানে এই প্রজেক্টের কিন্তু মোটামুটি হচ্ছে অল ইন অল বলতে পারেন। হ্যাঁ, অল ইন অল। উনি মানে কিন্তু যা বলেন তা কিন্তু করেন, কমিটমেন্টের দাম আছে একবারে মানে কমিটমেন্টের, যদি মানে সাদা তো সাদা, কালা তো কালা, একদম। কোনো টাকা পয়সার দিকে যে মনে করুন বলে যে না 19-20 হবে কোনো ব্যাপার নেই, এরকম না। যা হচ্ছে ফিক্সড রেটই মানে বলেন, এতে যদি আপনার মানে পছন্দ যদি হয় তাহলে আপনি নেবেন, যদি না পছন্দ সুন্দর হয়। কথা বলছেন। এবং অনেক রকমের মানে কিন্তু উনি হচ্ছে হেল্প করেন আর কি, রাইট। যে আপনার যদি কোনো সমস্যা থাকে ফ্র্যাঙ্কলি মানে ভাবে বললে উনি কিন্তু বন্ধুর মতো একটা বিহেভ করে, একবারে মানে হোমলি যে কোনো অ্যাটমসফিয়ারে থাকা যায় রাইট এখানে আর কি। এই জন্য মানে এই প্রজেক্টটা আমার খুব ভালো লেগেছে।
আজকে তো আপনাদের মানে প্রজেক্ট নাম্বার 4 পুজো, আজকে পুজো। তো ওই জন্য মানে আমাকে স্যার আজকের ডেকেছিল। পরিবেশটা কেমন আজকে লাগছে? তো মানে খুবই মানে ভালো লেগেছে। এখানে কিন্তু খোলামেলা মানে মানে একদম। পরিবেশের মধ্যে আপনাদের প্রজেক্ট, এবং এইখানে কিন্তু একটা কি পলিউশন ফ্রি একদম আপনাদের মানে সত্যি ব্যবহার খুবই মানে কিন্তু আমার মানে ভালো লেগেছে। বাহ। আর ম্যাক্সিমাম তো এখনকার দিনে লোকেদের তো আজকে কিন্তু এক রকমের কথা বলে, কালকে আর এক রকমের বলে, কিন্তু ইনাকে দেখলাম যদি প্রথম দিন উনি যা মানে বলেছেন আজকে আজও সেই একই কথা মিলে যাচ্ছে। Very good. এবং সব থেকে একটা বড় কথা যে কোনো সময়তে যদি আমি প্রিয়ঙ্করকে একটা ফোন করি, উনি মানে কিন্তু ফোনটা ধরেন, আর যদি ইনকেস যদি হয়তো ফোনটা মানে ধরতে পারলেন না, উনি কিন্তু উইদিন মানে হাফ অ্যান আওয়ার কিন্তু রিং ব্যাক করেন। হয়তো ফোন করলো না, তখন মানে অ্যাজ এ আমি কাস্টমার আমি হয়তো মানে ভাবলাম যে কেন মানে উনি কিন্তু ফোন করলেন না। এটা একটা মানে প্রত্যেক কাস্টমারের একটা ভেতরে একটা টেনশন কিন্তু থাকে। মানে ভেরি গুড স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি যে এতক্ষণ আপনার অভিজ্ঞতা কথা শেয়ার করলেন, এটা বাস্তব। বন্ধুরা দেখুন, আমরাও দেখেছি অনেক ক্ষেত্রে কমেন্ট আছে, আপনারাই কমেন্ট করেন যে অনেক জায়গা আছে, অনেক ভিডিও দেখি, সেখানে ফোন করলে ফোনেতেই পাওয়া যায় না বা কোনো রেসপন্স। হ্যাঁ স্যার। সময় আমি কাস্টমারদের সঙ্গে, মানে কাস্টমার না আমার পরিবার, হ্যাঁ। যে কোনো একটা সময় সুযোগ যদি হয় তাহলে ডেফিনেটলি সবার সঙ্গে মিট করাবো, রাইট। তো তার জন্য একটা আমরা সিচুয়েশন, আগের ভিডিওতেই হয়তো বলেছিলাম, আগের ভিডিওতেই হয়তো। একটা পরিবেশ লাগে। রাইট। তো সেক্ষেত্রে আমরা 4 নম্বর প্রজেক্ট আমরা চিন্তা করলাম যে একটা পূজা আশ্রয় সবাইকে একসঙ্গে করা একদম হোক। একদম শুভ দিন আছে। শুভ দিন। তো প্রচুর মানুষ আছে, সবাই যে আমাদের জমি পারচেস করবে তা নয়। হ্যাঁ, সেটাই। অনেকেই তোমাকে আমাকে একসঙ্গে এ করে বলে যে ডিকের আর প্রিয়ঙ্করের কেমিস্ট্রি টাইপ অফ হাজব্যান্ড ওয়াইফ। তো আমি বলি একদম আজকের তাই। দিনে ঘটনাটা এরকম, মানুষকে তুমি যদি ফ্রিতে কিডনি দান করো, তার লোকজন বা সে হয়তো ভাববে কিডনিটা খারাপ ছিল কিনা কি যায়, যে দিয়ে দিল এমনিতেই দান করে দিল। ঠিক আছে, তো বর্তমান দিনে তুমি যাই দেবে, যেমনই দেবে, মানুষের মনে একটা কিউরিসিটি কিন্তু থেকেই যায় যে কিভাবে দিচ্ছে। আমি সবাইকে একটা কথা বলবো, আমার একটাই প্ল্যানিং, আপনি আপনার কষ্টার্জিত পয়সায় আপনি জমিটা পেয়ে যান। ঠিক আছে না, এটা সব থেকে বড় জিনিস। ঠিক কথা। বাকিটা তো আপনি পাবেনই। আপনার আমি প্রচুর কিছু দেবো না, প্রচুর কিছু হবে না, বাট আমি এটুকুনি বলতে পারি, আপনি আপনার যে পারপাসে এসেছেন সেই পারপাসটা আপনার ফুলফিল হবে, রাইট। ঠিক আছে, এটা থ্যাংক ইউ, সবথেকে বড় জিনিস। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। সুতরাং বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা বিভিন্ন মানুষের অভিজ্ঞতার কথা শোনাচ্ছিলাম। তারা সরস্বতী কমপ্লেক্সের ব্যাপারে বলছিলেন। প্রজেক্ট অনেকে তো আছেন, আপনারা জানেন যে প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3, প্রজেক্ট 4, মানে সমস্ত জায়গায় তারা ল্যান্ড পারচেস করেছেন, প্লট পারচেস করেছেন এবং তারা স্যাটিসফাই। তার পিছনে সব থেকে যার বড় ভূমিকা, সেটা হচ্ছে সৌমেনবাবু এবং আমাদের প্রিয়ঙ্করদা তো আছেই, সাথে সাথে আরেকজন আছেন, সেটা হচ্ছে আমাদের সরস্বতী কমপ্লেক্সের যিনি অ্যাডভোকেট, যিনি লয়ার, তিনি আসুন তার দুজার কথা শুনে নি, কিভাবে তিনি পেপার টেপার সমস্ত কিছু ওকে করে একটা মানুষের হাতে ফ্রেশ জমি তুলে দেন। নমস্কার। নমস্কার। কেমন আছেন আপনি? ভালো আছি, আমি ভালো আছি। একদম ভালো আছি স্যার। ফার্স্ট অফ অল বলুন, আজকে মানে টোটালটাই তো আপনি এই টিমের একজন বিশাল বড় কর্ণধার বলা যেতে পারে, এবং এটাই সত্যি। তো বিভিন্ন মানুষকে যে আপনি এইভাবে আস্তে আস্তে কাগজপত্র ফ্রেশ ভাবে আপনি মানুষকে যে জমিগুলো হাতে তুলে দিচ্ছেন, আপনার অভিজ্ঞতার কথা যদি একটু শোনান, কেমন লাগে? দেখুন, অভিজ্ঞতা তো অবশ্যই ভালো। আর দাদাদের প্রজেক্ট তো এর একটা নয়, এর আগে অনেকগুলো প্রজেক্ট করেছে, তার রিপোর্টও খুবই ভালো। এবং একটা জমি নিতে গেলে কাগজপত্র থেকে শুরু করে জমির দখল পর্যন্ত টোটালটাই মানে ফ্রেশভাবেই পাওয়া যায় একদম। এবং জমির যে সূচনা মানে পর্চা থেকে RS, CS, RS, LR এবং জমির আপনার সমস্ত রকম মাপযোগ সমস্ত কিছু রেজিস্ট্রি পর্যন্ত, এবং রেজিস্ট্রির পরে আপনার মিউটেশন, কনভার্সন, যদি মাটিও ফেলে সে দায়িত্বেও, টোটালটাই একটা প্যাকেজ নিয়ে পুরোপুরি উনি দায়িত্ব করে কমপ্লিট করে দেয়। আচ্ছা আচ্ছা। তো স্যার আরেকটা প্রশ্ন যেটা না করলেই নয়, সেটা হচ্ছে আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করছেন এখানে, এই প্রজেক্টের সাথে কাজ করছেন, এখানকার ম্যানেজমেন্টের ব্যবহার কিরকম? বা ভালো, খুবই ভালো, পরিষেবা খুবই ভালো, এখনো পর্যন্ত রিপোর্ট খারাপ নেই, রাইট, পাওয়া যায়, রাইট। এবং বিভিন্ন ধরনের মানুষের মতামত আমরা পেলাম। প্রিয়ঙ্কা বাবু যদি সেটা তো আমাদের প্রজেক্টে থাকার থেকেও বড় জিনিস কি বলুন তো, যে এই ডিকে আমার আর সোমেনদা যেটা সবসময় চিন্তা ভাবনা, অ্যাকচুয়ালি সুদীপ্ত কিন্তু আমাদের উকিল নয়। আচ্ছা, যারা প্রজেক্টের জমি পারচেস করছে মানে তাদের উকিল, তাদের গাইডার কিন্তু অ্যাকচুয়ালি, মানে এটা তোমাকে চিন্তা করতে হবে। আমরা হয়তো কি করি, প্রোভাইড করে দিই, যেহেতু ও প্রথমে আমরা যখন জমি নিই, সোমেনদা হয়তো কোনো জমি কালেকশন করলো বা সমস্ত কিছু করলো, সোমেনদা সুদীপ্ত মিলে কিন্তু পেপারসটাকে স্টাডি করে,
যে এর কি কি পেপারস আছে, কি কি লাগবে না লাগবে, ওই পার্টটা আমি কিন্তু বারবার একটা কথা বলি, ওই পার্টটা কিন্তু অ্যাকচুয়ালি সৌমেনদা সুদীপ্ত দেখাশোনা। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা সুদীপ্তকে কেন সাজেস্ট করি যে ওই প্রজেক্টের সমস্ত কিছু ওর কিন্তু নলেজে থাকে, বাহ, ও কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে বলে দিতে পারবে যে পেপারস কি আছে, কি আছে, এই কন্ডিশন কি আছে, একদম। এটা কতদিন লাগবে। হ্যাঁ। তাহলে সেই ক্ষেত্রে আপনারা যারা জমি পারচেস করেছেন বা করবেন বা আগামী দিনে অ্যাজ এ সুদীপ্ত নলেজ বা সমস্ত কিছু দিক থেকে আমরা দেখেছি তার কোঅপারেশন, আমরা কিন্তু অনেক সময় প্রয়োজন হলে কাস্টমারকে আমরা সুদীপ্তকে ডাইরেক্ট আমরা বলি যে তুমি একটু কথাবার্তা বলো যে এই জায়গায়, তো সেগুলো কিন্তু ও নিজেও কিন্তু কোঅপারেট করে। মানে এই জন্য আমি বলবো যে সুদীপ্ত যে শুধু সরস্বতী কমপ্লেক্সের আমাদের কিন্তু অ্যাডভোকেট নয়, না। আপনাদের অ্যাডভোকেট, হ্যাঁ। যে সমস্ত কিছু থেকে প্রপার ল্যান্ড নিতে আপনাদেরকে সাহায্য করে, Very এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। থ্যাংক ইউ সো মাচ স্যার। সো ফ্রেন্ডস, এতক্ষণ ধরে আমরা বিভিন্ন এখানকার যে সমস্ত কাস্টমাররা আছেন তাদের বিভিন্ন মানুষের বিভিন্ন অভিজ্ঞতার কথা শোনাচ্ছিলাম, বাট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইনহাউস টিম, যেরকম আমি মিডিয়া সেক্টরটা দেখি, দাদার সাথে পরিচয় করিয়ে দিলাম একটু আগে, প্রিয়ঙ্কর দা তো আছেন, সাথে আছেন আমাদের বিশুদা, খুব ভালো রান্না করেন, এটাও বাস্তব কথা। আপনি যদি কখনো আসেন বিশুদার হাতে রান্না যদি খান, আপনি তারিফ করতে বাধ্য। অফিস ব্যাপারটা অফিসের টোটাল অফিসের ব্যাপারটা সামলান, আর ব্যাক অফিসের কাজ আমাদের যিনি করেন তিনি হচ্ছেন ম্যানেজার দা। ম্যানেজার দা নমস্কার। নমস্কার ম্যানেজার দা, ফার্স্ট অফ অল আপনি তো ডে 1 থেকে সরস্বতী কমপ্লেক্সের সাথে আছেন, আমরা একসাথে সবাই কাজ করি বিভিন্ন ডিপার্টমেন্টে। তো আপনি প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3, এখন প্রজেক্ট 4 রান করছেন। তো এই যে একটা দীর্ঘ সময় জার্নি, একটা ছোট্ট অভিজ্ঞতা যদি আপনি কিছু বলেন, আপনার অভিজ্ঞতা মানে কি ধরনের, কিভাবে কাস্টমারকে আপনি হ্যান্ডেল করেন, কিভাবে এত কিছু মেকআপ করেও আপনি খুব সুন্দর সবসময় তৎপরতার সাথে থাকেন, একটু যদি বলেন। অ্যাকচুয়ালি আমি তো এই সরস্বতী কমপ্লেক্সে ম্যানেজার ডিপার্টমেন্টের কাজটা আমি সামলাই, হুম। এবং আমার অভিজ্ঞতা বা যতটুকু যা আছে তার মধ্যে দিয়ে আমি চেষ্টা করি ভালো কিছু পরিষেবা দেওয়ার কাস্টমারদের। হুম। সেই সঙ্গে দীর্ঘ পথ অতিক্রম করে আমরা এখন 4 নম্বর প্রজেক্টে এসে পদার্পণ করেছি। হুম। সবাই জানেন যে আমাদের প্রজেক্ট 1, 2, 3, এটা 4। হ্যাঁ, এই 4-এ এখন বসে আছি আমরা, এবং 4-এ বসে আমরা কথাগুলো বলছি। হুম। তো আমাদের কাজ যেটা, যে সিস্টেম, সেটা সব কাজ সবাই জানেন। আমাকে দেখতে হয় কি, যেগুলো আমি ধরুন কিংবা এখন বুকিং করলো সে মানি শিট করতে হয়, অন্যান্য যেগুলো অফিসিয়াল এবং পেপারসে যে কাজকর্মগুলো হুম। মোটামুটি আমি দেখি। ব্যাক অফিসের কাজ। ব্যাক অফিসে যে কাজগুলো হ্যাঁ। সেগুলো আমাকে করতে হয়, হ্যাঁ। এবং দীর্ঘদিন ধরে কাজটা করছি আমরা। হুম। আজ পর্যন্ত করে কোনো সমস্যা হয়নি। না। সব কাস্টমারকে যথেষ্ট ভালো পরিষেবা দেওয়ার আমরা চেষ্টা করি। হুম। জমি দেওয়ার পরেও আমরা মিউটেশনের দায়িত্ব আমাদের যারা দেয়, আমরা মিউটেশনের দায়িত্বটা নিয়ে নিই। হুম। অন্যান্য জায়গায় কি হয়, জমি দেওয়ার পরে কাস্টমারের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। হুম, হুম, সেক্ষেত্রে কি হয়, কাস্টমারকে নিজের মতো করে তার মিউটেশন করতে হয় বা কনভার্সন করতে হয়, কিন্তু আমরা দায়িত্ব নিয়ে আমরা সেই কাজগুলো কমপ্লিট করে দিই। কিন্তু খরচটা কম কাস্টমারকে দিতে হয়, হুম, হুম, যে খরচটুকু লাগে আর কি। হুম। বেশি কোনো এক্সট্রা কোনো চার্জ লাগে না, যেটুকু লাগে অফিসিয়াল খরচ হুম। সেটুকু আমরা নিয়ে আমরা দায়িত্ব নিয়ে মিউটেশন করে তার পর্চা রেডি করে পর্চা তুলে আমরা ডেকে দিয়ে দিই কাস্টমারদের, রাইট, রাইট। এবং এই সাইডটাও আমরা দেখাশোনা করি, হুম। খোঁজ খবর রাখতে হয় বিএলআর অফিসারের সঙ্গে। হ্যাঁ। হ্যাঁ, এই হচ্ছে কাজ। এই যে প্রজেক্ট, এখন যে প্রজেক্ট 4 চলছে, প্রজেক্ট 4-এ বিভিন্ন কাস্টমারদের সাথে আপনার আলাপ আলোচনা হচ্ছে এবং আপনার কনভারসেশন হচ্ছে, এতে করে কি মনে হচ্ছে কাস্টমাররা স্যাটিসফাই? এখন যথেষ্ট আমাদের কাস্টমারদের সঙ্গে খুব ভালো একটা রিলেশন তৈরি হয়ে গেছে কিছু কাস্টমারের সঙ্গে। প্রজেক্ট 4-এ আমাদের কাজ প্রায় 90% আমরা কাজ করে ফেলেছি, সামান্য একটু কাজ বাকি আছে। অনেকেই সরজমিনে এসে দেখেছেন, তারা আমাদের রাস্তা থেকে শুরু করে প্লটের মধ্যে যে রাস্তা সেটাও প্রায় হয়ে এসছে। হুম। এখন সবাই জানেন যে বর্ষা পড়ে গেছে, বর্ষার জন্য প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা হ্যাঁ। জেসিবি চালাতে মাস পারছি না। দুয়েকটা হ্যাঁ, আমাদেরকে একটু কাজটা আমাদের থেমে বন্ধ থাকতে হচ্ছে একটু। রাইট। কারণ বর্ষা জলের জন্য তো আমরা জেসিবি চালিয়ে হুম। রাস্তায় কাজ করতে পারছি না, কারণ ম্যানুয়ালি যদি রাস্তাটা করি হুম। সেক্ষেত্রে অনেকখানি সময় এবং ব্যয়বহুল। হ্যাঁ, সেই কারণেই আমরা হুম। জেসিবি দিয়ে কাজটা খুব ত্বরান্বিত করতে চাইছি, খুব তাড়াতাড়ি কাজটা হয় এবং খরচটাও একটু কম হয়, বাহ। এবং সেটা কাস্টমারকে আমরা খুশি করতে পারি খুব সুন্দর করে, বেশি করে মাটি দিয়ে উঁচু করে। হ্যাঁ, হ্যাঁ। অ্যাকচুয়ালি যেটা ব্যাপারটা দেখুন, যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের প্রজেক্টে যেভাবে রাস্তা হুম। ঘাট যেভাবে আমরা তৈরি করি, অন্যান্য সোনারপুর বেল্টে বহু প্রজেক্ট এই ধরনের আছে, বহু প্রজেক্টের বিজ্ঞাপন কাস্টমার সবাই দেখেন, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকেই দেখেন। কিন্তু আমাদের এটা আমরা গর্বের সঙ্গে বলতে পারি, জোরের সঙ্গে বলতে পারি যে আমাদের প্রজেক্টে আমরা যেভাবে রাস্তাঘাট তৈরি করে কাস্টমারের সঙ্গে যে পরিষেবা কাস্টমারকে আমরা দিয়ে থাকি, হুম, হুম। তা অন্যান্য কোনো প্রজেক্টে কিন্তু পাবেন না। প্রয়োজন হলে তারা পরীক্ষামূলকভাবে বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখতে পারেন। ঠিক আমরা এগুলো খুব জোরের সঙ্গে বলি যে আমরা যেটা করি অন্যান্য প্রজেক্টটা পাওয়া যাবে না। সঙ্গে আমাদের প্রিয়াঙ্কর দা আছেন, হুম। সোমেনবাবু আছেন, হুম। এবং আমাদের টোটাল টিম ওয়ার্ক, হুম। সবাই আমরা কম বেশি দায়িত্ব নিয়ে কাজ করি। হুম। বিশ্বজিৎ মন্ডল আমার ডান দিকে বসে আছেন। হুম।
আর একজন ভাই আছে কার্তিক নস্কর, উনি একটা কাজে ব্যস্ত, এই মুহূর্তে আমাদের তাকে ক্যামেরা নিতে পারলাম না, খুব দুঃখ লাগছে, একটু কাজে ব্যস্ত রয়েছে। যাই হোক, আগামী দিন নিশ্চয়ই তাকে পাওয়া যাবে। তো বিষয় হচ্ছে আমরা সবাই টিমওয়ার্ক ভাবে, সবাই মিলিতভাবে কাজটা করি। কাজ করতে গেলে দেখুন ভুল ত্রুটি হতেই পারে, কোনো ভুল ভ্রান্তি হয়েও যায়, অনেক সময় হয় না তা বলবো না, আমরা তো মানুষ, কাজ করতে গেলে আমাদের ভুল ত্রুটি হয়ে যায়। আমরা সেগুলো নিজে দায়িত্ব নিয়ে আবার সেই ভুলগুলো কারেকশন করে দিই। আমরা চাই না কোনো কাস্টমার আমাদের থেকে কোনো জমি নিয়ে তারা কোনো বিপদে পড়ুক, কোনো সমস্যায় পড়ুক। সমস্যা আমরা কাউকে রাখতে চাই না, হয়তো কোনো কাছে কোনো ভুল ত্রুটি হতেই পারে, আমরা দায়িত্ব নিই সেটা আবার কারেকশন করে দিই। ঠিক আছে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, বিশ্বজিৎদা, আজকের যে ওভারঅল যে প্রোগ্রাম হলো, এখানে কেমন লাগছে আপনার? প্রজেক্ট 4 এ রান করছেন আপনারা? আর আমাদের প্রজেক্ট করে রান্না ভালোই লাগছে। ভালো লাগছে, বাহ। অনেক কাস্টমার সকাল থেকে অনেক হ্যাঁ, সকাল থেকে অনেক কাস্টমার এসেছেন এবং সবারই দেখুন পরিষেবা, এতগুলো মানুষের তাদের রান্না টান্না, তাদের খাওয়ার ব্যবস্থা করা এবং সমস্ত কিছু ওভারঅল ফার্স্ট ক্লাস। একদম ওকে, ঠিক আছে স্যার। সৌমেন্দার একটা লাস্ট ওপিনিয়ন নেওয়া হোক, আপকামিং রাইট, কি প্ল্যানিং, মানে কিভাবে, হ্যাঁ 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 ছোট্ট ওপিনিয়ন, হ্যাঁ, পার্সোনাল ওপিনিয়ন। সোমেনদা, তো আপনাকে তো নর্মালি পাওয়া যায় না, ক্যামেরাতে পাই না আমরা, আপনি ওই জন্য ছাড়া নেই আর কি। হ্যাঁ, বিশেষ করে আপনি তো সবসময় ব্যস্ত থাকেন, স্বাভাবিক ব্যাপার, কারণ উনি টোটালটাই সৌমেনদা ছাড়া আমরা কোনো কিছু চিনি না, এরকম একটা ব্যাপার। কিন্তু ঘটনা হচ্ছে, তাহলে আমি আর প্রিয়ঙ্করদা ক্যামেরার সামনে আসি, বাট এই যে দেখছেন আপনারা আমাদের টিম, এছাড়াও 6-7 জন 8 জন আরো আছে যারা বিভিন্ন কাজে এই মুহূর্তে আজকের ডেটে ব্যস্ত আছে, যার জন্য আমরা নিতে পারলাম না, যেমন ম্যানেজারবাবু বলছিলেন অনেকের কথা নিতে পারলাম না আমরা। তো সৌমেনদা, ওভারঅল আপনি কি বুঝছেন, ভবিষ্যৎ কি বুঝছেন আমাদের এই প্রজেক্টের? আমাদের এই প্রজেক্ট 4 নম্বর কেন, 1, 2, 3, 4 সবকটাই প্রজেক্টই আমাদের, এই দুলালবাবু আছে, বিশুবাবু আছে, প্রিয়ঙ্করদা আছে, এদের ছাড়া আমার একার পক্ষে সম্ভব না এই কাজ তোলা। সবাই আমার সহযোগিতা করে বলেই তবে আমি কাজ এগোতে পারি। ঠিক আছে, ঠিক ঠিক, আমার একার পক্ষে কোনোদিনও সম্ভব না, এটা টিম ওয়ার্ক, এটা আমাদের টিম ওয়ার্ক। ঠিক আছে, তন্ময় বাবু আছে, ঠিক আছে, 1 নম্বর প্রজেক্ট আমরা কাজ করছি, হঠাৎ দাদা আমাদের কাছে আসে, দাদা এসে প্রজেক্ট শুরু করে। প্রিয়ঙ্করদা আমাদের এই এত দূরে যে এগিয়েছি, আমরা যে এগোতে পেরেছি, সবটাই কৃতজ্ঞতা হচ্ছে আমাদের প্রিয়ঙ্করদা, রাইট, আমাদের দুলালবাবু, আমার ভাইপো বিশু আছে, আর আমাদের তন্ময় বাবু আছে, কার্তিক বাবু আছে, রাইট রাইট, একদম আমাদের অ্যাডভোকেট আছে, ওই টোটাল টিম সবাই মিলে আজকে আমরা, আমার একার কোনো রকমই এটা আমার পক্ষে সম্ভবই না। ঠিক আছে, একদম একদম, কাজ করতে হলে কর্মজিতে সব কাজ করতেই হয়। তবে প্রিয়ঙ্করদা যেভাবে আমাদের সাথে, আমরা তো অনেক রকম আমরা স্পটে কাজ করে থাকি, ভুল করে থাকি, কিন্তু প্রিয়ঙ্করদা অনেক আমাদের শুদ্ধতা দেওয়ার চেষ্টা করে, যাতে পারফেক্ট করে ভালোভাবে কাজটা হয়, ভালোভাবে জমি পায়। ওনার শুধু একটাই লক্ষ্য, প্রতিটা কাস্টমার যেন আমাদের এই সরস্বতী কমপ্লেক্সের পরিবার, আর তারা যেন ভালো পরিবার, পরিষেবাটা ভালো পরিষেবা পায়, এটা প্রিয়ঙ্করদা সবসময়। ভেরি গুড, থ্যাংক ইউ। আমি প্রিয়ঙ্করদাকে লাস্ট প্রশ্ন করবো। প্রিয়ঙ্করদা, প্রজেক্ট 1, প্রজেক্ট 2 বারবার উল্লেখ করতেই হচ্ছে, প্রজেক্ট 3 এবং এটা এসে প্রজেক্ট 4 সাকসেসফুলি আজকে রান করছে। ভবিষ্যতে কি এই প্রজেক্ট কমপ্লিট হওয়ার পরে আরো কি বড় কোনো ধরনের প্ল্যানিং চলছে, একটু যদি বলেন আমাকে। ফিউচার বলা খুব মুশকিল, হ্যাঁ, বাট বর্তমান প্ল্যানিং তো হতেই পারে। সরস্বতী কমপ্লেক্স, আমি একটা কথা বলেছি যে সরস্বতী কমপ্লেক্সকে কিন্তু আমরা সন্তানের মতো লালন পালন করেছি, একদম তাই, ঠিক আছে। তো সন্তানের মতো লালন পালন করার পরে আজকে ডেটে 4টে প্রজেক্ট কমপ্লিট হলো। তাহলে প্রত্যেক বাবা মা আর টিচার দেখবে যে 2 জায়গাতে হারতে চায়। এক হচ্ছে যে টিচার চায় যে তার স্টুডেন্ট যেন তার থেকে ভালো হয়, আর বাবা মা চায় যে তার সন্তান তার থেকে যেন ভালো হয়। এছাড়া কিন্তু পৃথিবীতে মানুষ কোথাও হারতে চায় না, তুমি যদি দেখো, খুব সুন্দর, তাই তো? একদম, সরস্বতী কমপ্লেক্সের কাছে আমরা প্রত্যেকেই হারতে চাই। আমরা চাই আমাদের সন্তান, একদম ঠিক কথা, শুধু সোনারপুর নয়, বেঙ্গল নয়, সারা ভারতবর্ষের বুকে মাথা উঁচু করে বাকিটা সমস্ত ফ্যামিলি মেম্বার্স, মানে আমাদের শুধু আমাদের আমরা ওয়ার্ক করি বলে নয়, কথাটা আমি আগে বলেছি, আমাদের ফ্যামিলি মেম্বার্স, তোমার ফ্যামিলি মেম্বার্স যারা আমাদের প্রতিনিয়ত সহযোগিতা করে, এছাড়া আমাদের যারা পরিবার, যারা আমাদের সঙ্গে জমি নিয়েছে বা বিভিন্ন রকম ভাবে ওয়ার্ক করছে, প্রত্যেকের সহযোগিতায় আশা করি সরস্বতী কমপ্লেক্স আগামী দিনে মাথা তুলে দাঁড়াবে সারা ভারতবর্ষের বুকে। একদম তাই, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সুতরাং বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা বিভিন্ন মানুষের কথা কিছু শোনানোর চেষ্টা করলাম, তাদের কিছু অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম,
এবং কিভাবে মানুষ দেখুন আজকে ডে 1 থেকে যখন থেকে সরস্বতী কমপ্লেক্স শুরু হয়েছিল, ডে 1 থেকে কিভাবে স্ট্রাগল করে করে আজকে প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3 সাকসেসফুলি প্রজেক্ট 4 কমপ্লিটের পথে, এরপরে প্রজেক্ট 5 আসবে, প্রজেক্ট 6 আসবে, ওগুলো আপনাদেরকে আমরা এই চ্যানেলের মাধ্যমে দেখাবো। কারণ আপনারা এটা ভালোভাবে জানেন যে ড্রিম হোম বাংলা এটাতে কিন্তু শুধুমাত্র আমরা সরস্বতী কমপ্লেক্সেরই প্রজেক্ট নিয়ে কাজ করি এবং এটা আমাদের নিজেদের যে এবং আমাদের কাছে প্রচুর অফার আছে, অফার তো প্রচুর অফার আছে, আপনারাই মেল করেন করার জন্য। একদম একদম। কিন্তু আমরা কিন্তু বেসিক্যালি না। ওই ব্যাপারগুলোকে মানে করি, অ্যাকসেপ্ট করি না। না, তার না। কারণ হচ্ছে এটা আমরা খুলেছি নিজেদের জন্য, নিজেদের হুম। শখ বলা যায়। হুম। তো সেই জায়গা থেকে আমরা এটাকে মানে চ্যানেলটাকে সন্তানের মতো লালন পালন একদম একদমই তাই, একদমই তো তাই। সেই জন্য শুধু আমাদেরই ভিডিও যায়, হ্যাঁ। আমাদেরই ডেভেলপমেন্টের কথা আমরা একদম। ভাবি। হুম। যদি কোনো সময় কারোর চিন্তা ভাবনা মেলে আমাদের সঙ্গে, হুম, তখন নিশ্চয়ই না, চিন্তা আমাদের করবো। সাথে যদি But কোঅপারেট এই করে মুহূর্তে আমরা ভাবছি ব্যাপারটা না। নিয়ে চিন্তা করছি না, ভাবছি না। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ But থাকবেন। তারপরেও একটা কথা বলে দিই, হুম। যেহেতু একটা সরস্বতী কমপ্লেক্সের আজকে একটা আনন্দের ভিডিও, আজকে আমরা একসঙ্গে সবাই মিলে আনন্দ করেছি, প্রত্যেকের মতামত দিয়েছে, সেখানে আমাদের সবাই আছে। তারপরেও একটা কথা বলি যে সরস্বতী কমপ্লেক্সের যে প্রজেক্ট আপনারা দেখেছেন ভিডিও আগে আছে, এটা কিন্তু আপনার সোনারপুর স্টেশন থেকে নাটাগাছি যে ইটভাটা, আমরা প্রজেক্টের নাম দিচ্ছি জামতলা। সেখানে আপনি এসে পায়ে হেঁটে প্রজেক্টে আসতে পারবেন, অনলি ফর 6 কিলোমিটার। আর জমির প্রাইসও আগে বলা আছে, অটো টোটো বাসে আপনি আসতে পারবেন। সমস্ত কিছু বলা আছে। প্রাইস 1,70,000 টাকা পার হুম, কাঠা। হুম, আর রাস্তা কমপ্লিট, হুম। যেটা তুমি দেখা যাচ্ছে, হুম, হুম, ইএমআই ফেসিলিটিস আছে। আছে। এটা আরেকবার আমি জাস্ট বলে দেওয়া continue করে দিলাম রাইট রাইট, যে রিপিট করে এগুলো দেবো। রয়েছে। এরপরে যদি বিস্তারিত জানতে হয় তাহলে ডেফিনেটলি আমাদের দেওয়া যে নম্বর আছে, আপনি কল করবেন, আসবেন, ঘুরে যাবেন। একদম আর আমার মনে হয় এটা এই জায়গায় আসলে আপনি হ্যাঁ। চোখ ফেরাতে পারবেন না, একদমই তাই। আপনার মন ভালো হয়ে সব যাবে। থেকে ভালো লাগছে এই যে দুপাশে গাছগুলো এখন চারিদিকে তুমি তো চারিদিকে দেখছো কিভাবে পুরো আমরা রাস্তা, গাছ একদম লাগিয়েছি। একদম একদম ঠিক টপ আছে? টু বটম। মানে আমরা এটা শুধু গাছ লাগাবো এরকম নয়, তুমি এখানে দেখবে আমরা ম্যাক্সিমাম ফলের গাছ লাগিয়েছি, আম, হুম, হুম, জাম, হুম। কাঁঠাল, হুম। তারপরে হচ্ছে তোমার সবেদা। জামরুল, সবেদা। হ্যাঁ। মানে আমরা যে শুধু নিজেরা বসবাস করব তাই নয়, আমরা কিন্তু প্রকৃতির ভারসাম্য রক্ষা একদম, করা, একদম। প্রচুর পাখি আসুক, একদম তারা খাক, রাস্তার উপরে ফ্রেশ অক্সিজেন, ঠিক আছে? অক্সিজেন। এরিয়া মানে যারা এখানে জমি জায়গা কিনবে, বাচ্চা কাচ্চা, হ্যাঁ হ্যাঁ, তারাও পেড়ে খাক, গাছে উঠুক, হুম। আনন্দ করুক। তো Right. আমাদের চিন্তা ভাবনাটা একটু টোটালি অন্যরকম। একদম ঠিক একদম, আছে, তো সেই অনুযায়ী আমরা গাছটা লাগিয়েছি, একদম। সেটা ভিডিওতে দেখা যাচ্ছে, হ্যাঁ। আপনারা এসে দেখুন। হুম। সরস্বতী কমপ্লেক্সের একটা অক্লান্ত পরিশ্রম, হুম। একটা স্বপ্ন, একদমই আপনাদের তাই। প্রত্যেককে নিয়ে সফল করার জায়গা, হ্যাঁ। এবং আপনাদের প্রত্যেকের স্বপ্ন সফল হওয়ার জায়গা। বাহ। আপনারা আসুন, হ্যাঁ। আনন্দ করুন, ঘুরে যান, হুম। দেখে যান। ভেরি গুড। সো ফ্রেন্ডস, আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এছাড়াও ডেসক্রিপশনে আপনারা সরস্বতী কমপ্লেক্সের নাম, ঠিকানা, নাম্বার সমস্ত কিছু পেয়ে যাবেন। আপনারা সরাসরি যোগাযোগ করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানাবেন, কারণ এটা জানাবেন। আমাদের Right. অন্যরকম ভিডিও, অন্যরকম ভিডিও, একটা অন্য তো ফ্লেভার দেওয়ার চেষ্টা করলাম। ফ্লেভার একদম একদম। কেমন যারা শেষ পর্যন্ত এই পর্যন্ত দেখছেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি, একটু ফিঙ্গারের এক্সারসাইজ করে নিন, একটু লাইক করবেন, করবেন, লাইক একটু করবেন, সাবস্ক্রাইব সঙ্গে করবেন, থাকবেন। একটু শেয়ার করবেন যদি ভালো লাগে। একেবারে একদম। তাহলে দাদা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটি পরবর্তী নতুন ভিডিওতে। ধন্যবাদ।